হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। বিএসএসসিআই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 8 থেকে 29 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। তো যারা যারা ফর্ম ফিল আপ এখনও করনি তারা ফর্ম ফিল আপ করে নাও, প্রথম কথা। আর ক্লার্কশিপ পরীক্ষার বুক লিস্ট কী হবে, তুমি কোন বইগুলো ধরে পড়াশুনো করবে বা ইংরেজির জন্য পার্টিকুলার কোন বই ফলো করবে, ম্যাথের জন্য পার্টিকুলার কোন বই ফলো করবে, এবং পার্ট 1-এ জিএসের যে পার্টটা আছে যেখান থেকে 40 নাম্বারের কোশ্চেন আসবে, সেই 40 নাম্বার কোন বই ফলো করলে তুমি পুরো 40 নাম্বারটা কভার করতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো WBPSC ক্লার্কশিপের বেস্ট বুক লিস্ট নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, একদম প্রথম থেকে ইনফরমেটিভ ভিডিও, প্রথম থেকে দেখতে থাকো, শেষ অবধি পুরো জেনে যাবে। দেখো জেনারেল স্টাডিজ, এই জেনারেল স্টাডিজের মধ্যে কি কি সাবজেক্ট আছে যদি তুমি দেখো, যে জেনারেল স্টাডিজের মধ্যে আছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জায়গাগুলো আছে। তার মধ্যে থেকে ক্লার্কশিপের জিএস পার্টের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এবং যে কোশ্চেনগুলো তোমরা দেখো, বিগত বছরের যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো যদি ভালো করে অ্যানালাইজ করো, দেখতে পাবে যে এই যে জিএসের কোশ্চেনগুলো, এই জিএসের কোশ্চেনগুলো একটা পার্টিকুলার টাইপের। কোন টাইপের? স্ট্যাটিক জিকে টাইপের। তো স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড জিএসের কোশ্চেন কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাতে বিগত বছরে এসেছে। তো সেইভাবেই কিন্তু তোমাকে জিএসটা রেডি করতে হবে। আর তার জন্য আমি বলবো যে রয় অ্যান্ড মার্টিনের দুটো বই বেরিয়েছে বাজারে, ঠিক আছে, রয় অ্যান্ড মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, দুটো বই, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। একটা বইয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে জিওগ্রাফি আছে, আর একটা বইয়ে তোমার হিস্ট্রি, তার সাথে পলিটি, ইকোনমি, এই জায়গাগুলো আছে, স্ট্যাটিক জিকে এই জায়গাগুলো আছে। তো এই দুটো বই কভার করতে পারলে তোমার পুরো জিএসের যে সাবজেক্টটা সেটা রেডি হয়ে যাবে। বইটার মধ্যে একদম তথ্যপূর্ণ বই, বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে অ্যানালাইজ করে সুন্দরভাবে কভার করা আছে সমস্ত চ্যাপ্টার, ঠিক আছে। এবং বইটার সামনে কোন পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন মানে বেশি এসেছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন পরীক্ষায় বেশি কোশ্চেন আসতে পারে, সেটার একটা অ্যানালাইজ করা আছে। তো এই বইটা যদি তোমার যে কোনো বইয়ের দোকানে চলে যাও, এই বইটা তুমি পেয়ে যাবে, যেখানে কম্পিটিটিভের বই বিক্রি হয়। রয় অ্যান্ড মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, রয় অ্যান্ড মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, এই বইটা যদি তুমি ফলো করো, এই বইটার মধ্যে ফলো করলে কিন্তু তোমার জেনারেল স্টাডিজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট আমি বলবো যে ম্যাথ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং 30 নাম্বারের পার্ট 1-এ 30 নাম্বারের কিন্তু ম্যাথের কোশ্চেন আসবে। পার্ট 1-এ 30 নাম্বারের ম্যাথের কোশ্চেন আসবে। তো তার জন্য দুটো বই তুমি ফলো করতে পারো, একটা হচ্ছে নবীন অঙ্কগণিত, আরেকটা হচ্ছে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থাকলেই হবে, তবে সব থেকে বেস্ট আমার পছন্দ এই বইটা, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, যেটা সুবীর দাসের লেখা, ঠিক আছে। সুবীর দাসের এই বইটা কিন্তু আমার বেস্ট মানে পছন্দের বই, ঠিক আছে। এবার কারো যদি নবীন অঙ্কগণিত এই বইটাও থাকে তাতেও কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তাহলে দুটো জায়গা আমি বলে দিলাম। প্রথম বললাম যে জেনারেল স্টাডিজের জন্য রয় মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, আর ম্যাথের জন্য নবীন অঙ্কগণিত, আর অথবা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের বইটা, ঠিক আছে। এরপর যে জায়গাটা বলবো ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে কিন্তু রাইটিং আছে, ঠিক আছে। তো রাইটিংয়ের জন্য যেটা বই, রাইটিংয়ের জন্য তোমাকে গ্রামারটা ভালো করে করতে হবে। তো গ্রামারের জন্য কোন বই সেটা বলে দেবো। আর তার আগে দেখো যে 30 নাম্বারের যে অবজেক্টিভ টাইপের ইংলিশের কোশ্চেন দেবে ভোকাবস থেকে, মূলত সেই জায়গাটাকে কভার করার জন্য কিন্তু এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো অবজেক্টিভ জেনারেল ইংলিশ এটা তোমার ভোকাবসের যে জায়গাটা, মানে একদম পার্ট 1-এর যে 30 নাম্বারের ইংলিশের কোশ্চেন, সেই জায়গাটা কিন্তু এই অবজেক্টিভ ইংলিশ থেকে এই বইটা থেকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা বললাম যে গ্রামার, তুমি রাইটিংয়ের স্কিলটা বাড়ানোর জন্য
ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন থাকবে। তো সেই জায়গাটা বেশি রিপোর্ট ট্রান্সলেশন করার জন্য গ্রামার স্কিলটাও বাড়াতে হবে। তো পিকে দে সরকারের এই বইটা কিন্তু তুমি ফলো করতে পারো, ঠিক আছে। তাহলে ইংলিশের জন্য দুটো বই বললাম, একটা হচ্ছে জেনারেল ইংলিশ, যেটা হচ্ছে আরিহান্ত প্রকাশনী থেকে বেরিয়েছে, জেনারেল ইংলিশ, আর একটা হচ্ছে কি অবজেক্টিভ টাইপের, আর একটা হচ্ছে পিকে দে সরকারের বই, ঠিক আছে। ইংলিশের ব্যাপারটা গেল। এইবার যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো যে তোমাকে বিগত বছরের কোশ্চেন দেখতে হবে। আমাদের অলরেডি 2020 সাল, মানে 2000 সাল অবধি প্রিভিয়াস ইয়ারের সমস্ত সেট আমরা বার করে ফেলেছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যতগুলো সেট আমরা পেয়েছি সেই 2000 সাল অবধি আমরা কিন্তু সমস্ত পিওয়াইকিউ আমরা একটা ইবুক আকারে অলরেডি প্রকাশ করে দিয়েছি। তোমরা যদি না পেয়ে থাকো তাহলে আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা পিওয়াইকিউ ধরে, পুরো পিওয়াইকিউ ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে করে আমরা একটা পুরো সিরিজ চালাচ্ছি, যেটা প্রতিদিন সন্ধে 7টায় ইউটিউব চ্যানেলে হয়, ঠিক আছে। তো সন্ধে 7টায় ওই পিওয়াইকিউর যে সিরিজটা সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমরা ম্যাথ, তারপরে ইংলিশ, জিএস সমস্ত সাবজেক্টে আমরা কভার করছি, এবং তার সাথে সাথে তোমাদের ফ্রিতে এই ইবুকটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যেখানে তুমি 2000 সাল অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে পিএসসি ক্লার্কশিপের। তো এই পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন দেখাটাও কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। আর কি ডব্লিউবিসিএস এর প্রিলিমসের কোশ্চেন, কারণ যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে ক্লার্কশিপের যে পরীক্ষার যে প্যাটার্নটা সেটা ওই ডব্লিউবিসিএস এর প্রিলিমসের প্যাটার্নের মতো অনেক কোশ্চেন চলে আসে, ঠিক আছে। তো ডব্লিউবিসিএস এর প্রিলিমসের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করো জিএস থেকে, ইংলিশ থেকে, তাহলে কি হবে, ক্লার্কশিপের জন্য কিন্তু অনেকটাই তোমার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তো তার জন্য ডব্লিউবিসিএস এর প্রিলিমসের কোশ্চেন দেখাটা অত্যন্ত মাস্ট। এবং ক্লার্কশিপের বিগত মোটামুটি 10-12টা তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন আসছে। এবং কিছু কিছু কোশ্চেন, অন্তত তুমি 10টা কোশ্চেন, 10-15-20টা কোশ্চেন কিন্তু এই সমস্ত প্রিলিমসের, ডব্লিউবিসিএস এর প্রিলিমস, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার, এইগুলো কভার করলে 100টার মধ্যে 10-15টা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। এই বিগত বছরের কোশ্চেন আবার রিপিট করে পিএসসি, ঠিক আছে। তার জন্য এটা তোমার প্রিলিমসের কোশ্চেনগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। এইবার যে বিষয়টা বলবো, যে দেখো তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চাইছো যে আমাদের পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত কোনো ব্যাচ চলছে নাকি। যদি তুমি একটু ভালো করে দেখো যে মোটামুটি পরীক্ষা হতে পারে জুন-জুলাই মাসের দিকে, তো তোমার হাতে এখনও সময় আছে, ধরে নাও 6 থেকে 7 মাস তোমার হাতে এখনও সময় আছে। তো এই 6-7 মাস যদি তুমি বিএসএসসিআই এর হাত ধরে নিজেকে তৈরি করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে কল করে দাও, 9051435343। এই নাম্বারে ফোন করলেই তোমার কিন্তু আমাদের যে অ্যাডমিশন প্রসেস সেই অ্যাডমিশনের সাথে তুমি যোগাযোগ করতে পারবে। আর কি কি পাবে এই কোর্সের মধ্যে, সেটা হচ্ছে 1500 পৃষ্ঠার স্টাডি মেটেরিয়াল, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে 13টা ইবুক পেয়ে যাবে, 50,000-এর আনলিমিটেড কোশ্চেন ব্যাংক পাবে। মানে তুমি কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার পড়লে তারপরে তুমি আনলিমিটেড কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে ঢুকে গিয়ে ওই চ্যাপ্টার সংক্রান্ত তুমি কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। একদম প্রাথমিক পর্যায়ে তুমি যদি কোনো মক টেস্ট দিতে চাও, ফাউন্ডেশন মক টেস্ট, এতে মূলত সহজ কোশ্চেনগুলো দিয়ে আমরা এই মক টেস্টটা তৈরি করেছি। 24/7 মডারেটরের সাপোর্ট পাবে। কোনো ম্যাথের কোনো প্রবলেম হলো, ইংলিশে কোনো প্রবলেম হলো, সেটা যাতে সলভ হয় তাড়াতাড়ি, তার জন্য তুমি আমাদের মডারেটর ম্যাডামকে ফোন করে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারো। তোমাদেরকে যারা পড়াচ্ছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞ টিচার। সপ্তাহে 6টা করে লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে তুমি রেকর্ডিং অবস্থায় পেয়ে যাবে। সুতরাং কোনো ক্লাস মিস হয়ে গেলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, রেকর্ডিং তুমি দেখে নেবে। আর 200 ঘন্টার ভিডিও লাইব্রেরিও কিন্তু এটার সাথে থাকছে, ঠিক আছে। এইবার এই কোর্সটার দাম হচ্ছে 4,999 টাকা। এটা প্রথম 100 জনের জন্য এই অফারটা আছে, ঠিক আছে। তো যারা যারা ভর্তি হতে চাও, একদম আমাদের 18 তারিখ থেকে অলরেডি ক্লাস শুরু, তো 18 তারিখ থেকে ক্লাস হচ্ছে। তো যারা যারা এই অফারটার মধ্যে কিনতে চাও 4,999 টাকায়, তারা কিন্তু আমাদের এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যেতে পারো।
ঠিক আছে। এইবার আরেকটা বিষয় কি, দেখো আমাদের প্রতিদিন ইউটিউবে সন্ধে 7টার সময় ফ্রিতে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসছি। PYQ সিরিজ যেটা আমি তোমাদেরকে বললাম, PYQ সিরিজটা এখন নিয়ে এসেছি WBPSC ক্লার্কশিপের। বিভিন্ন টিচাররা বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে কিন্তু করাচ্ছেন, এবং তার সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকে কিছু কনসেপ্টের ক্লাসও দেব। তো PYQ সিরিজটার সাথে আমাদের জুড়ে থাকো, সন্ধে 7টা BSSCI কম্পিটিটিভ এই চ্যানেলটাতে চলে আসবে, তাহলে কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের একটা বেস্ট বুক লিস্ট বললাম, তার সাথে সাথে আমাদের ব্যাচ সংক্রান্ত কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, এবং তার সাথে সাথে আমাদের যে ফ্রি ক্লাস, ঠিক আছে, ইউটিউবে যে ফ্রি ক্লাস, আমাদের যে ফ্রি ইবুক প্রিভিয়াস ইয়ারের, সেটা কিভাবে পাবে সেটাও বলে দিলাম। তো যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানতে পারো, বন্ধু বান্ধবীদের শেয়ার করতে চাইলে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তুমি সাবস্ক্রাইব করলেই আমাদের যে কোনো ভিডিও তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক।